শেখ হাসিনা সরকারের পতনের পরেই ভারত বিরোধী শক্তিগুলির তাদের নিজস্ব স্বরূপ তুলে ধরছে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার বদলের দাবি জানিয়েছেন ৭১-এর মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর অন্যতম দোসর তথা কুখ্যাত সন্ত্রাসী গোলাম আজমের ছেলে আবদুল্লাহ হিল আমান আজমি। শুধু রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীতই নয়, ১৯৭২ সালের সংবিধান বাতিলেরও দাবি জানিয়েছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট আজমি। আর আলবদর রাজাকার বাহিনীর প্রধানের ছেলের এই দাবির বিরুদ্ধে শুক্রবার গর্জে উঠলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা আম জনতা। রাজধানী ঢাকা সহ গোটা দেশেই একই সময়ে সমবেত কণ্ঠে আমার সোনার বাংলা গেয়ে জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সামিল হলেন লাখো লাখো বাংলাদেশি। দেশে যখন পাকিস্তান প্রেমীদের দাপট শুরু হয়েছে, তখন বুক চিতিয়ে এক হিন্দু কবির লেখা জাতীয় সঙ্গীত বাঁচানোর জন্য লড়াই শুরু করে সাধারণ মানুষের কুর্নিশ আদায় করে নিয়েছেন উদীচীর সদস্যরা। এই দুঃসাহসিক কার্যক্রম নেওয়ার প্রসঙ্গে উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেন, আমরা দায়বদ্ধ মানুষের প্রতি। আমাদের অর্জন আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যখনই কোনো আঘাত আসবে, আমরা তার প্রতিবাদ করব। আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা কারো দানে পাওয়া নয়, লাখো শহীদের রক্তে পাওয়া। এই অর্জনকে কোনোভাবেই কলঙ্কিত করা যাবে না। যখনই কেউ মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতে আঘাত করার চেষ্টা করবে, আমরা তখনই তার প্রতিবাদ করব।